জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় 12,000 শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের সব আসনে প্রার্থী খুঁজে পেলেও হল সংসদ পর্যায়ে প্রার্থী খুঁজতে দ্বিধায় পড়তে হবে ভোটারদের। কেননা 21টি হলের মোট 315টি পদের মধ্যে 165 পদেই হবে না কোনো নির্বাচন। ছাত্রীদের 10টি আবাসিক হলের মধ্যে 5টি হলের ভিপি পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে করুণ দশা 13 নম্বর ছাত্রী হলে। এখানে কোরাম পূর্ণ হওয়ার ন্যূনতম সংখ্যা 4 জন প্রার্থীও পাওয়া যায়নি। সন্তোষজনক প্রার্থী নেই ছাত্রদের হলগুলোতেও। 11টি হলের মধ্যে অন্তত 6টি হলে একাধিক পদে প্রার্থী নেই। আর যেসব পদে ভোট হবে সেসব পদেও নেই কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস। বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ডক্টর যদি হয়। কোনো প্রার্থী মনে করেন সাইবার বুলিং এর কারণেই জাকসুর হল সংসদে নারী প্রার্থীদের সংখ্যা অনেক কমেছে। যদি আমাদের প্রশাসন একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন পরিচালিত করতে পারে এবং সেখানে যদি কোনো ধরনের রাজনৈতিক দল বা ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কোনো বায়াসনেস না থাকে, আমাদের যদি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের উপহার স্বরূপ দিতে পারে, আর যদি এই জাকসুর যে নির্বাচন করার প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আমি আশা করছি ভবিষ্যতে প্রার্থীরা আরও অনেক বেশি উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে। আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে, এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কতটুকু উৎসবমুখর হবে সেই প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। প্রার্থী সংকটে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনকে আকর্ষণীয় করে তুলতে নির্বাচন কমিশনের উদাসীনতার অভিযোগ প্রার্থীদের। প্রচ্ছন্নভাবেই এমন একটা রেজিমে বড় হয়ে উঠেছে, তারা নির্বাচনকে খানিকটা ভয় পেতে শিখেছিল। ওই জায়গা থেকে কিছু জড়তা এবং আরও কিছু প্রতিবন্ধকতার জন্য এবছর প্রার্থিতার জায়গাটায় দেখা যাচ্ছে বিশেষত নারীরা একটু পিছিয়ে আছেন। লেভেল প্লেইং ফিল্ড যে পাওয়ার কথা, সবার জন্য আসলে সমান আচরণবিধির প্রয়োগ, সবার জন্য সমান আসলে সুযোগ তৈরি, সেই সুযোগ তৈরির জায়গায় প্রশাসনের অনেক ঘাটতি রয়েছে। জন্য প্রশাসনের প্রতি একটা সফট অনাস্থা রয়েছে শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই প্রার্থিতার কিংবা হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা, গণতান্ত্রিক চর্চা করতে আগ্রহী হয়, এই জায়গাটা একটু ঘাটতি তৈরি হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এই জায়গায় দায় নেওয়ার জায়গা রয়েছে। তবে দায় নিতে নারাজ নির্বাচন কমিশন, বরং দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এমন আশায় আছেন কমিশনের দায়িত্বশীলরা। আসলে আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাকসুর যে গঠনতন্ত্র আছে, সেখানে ভোটিং আমাদের এই পর্যন্ত কতটুকু ভোট হলো সেটার চেয়ে পার্টিসিপেটরি কতটুকু হলো সেটা ইম্পর্ট্যান্ট। তো আমরা চাই যে ম্যাক্সিমাম ভোট কাস্টিং হবে, আমরা আশা করি। নির্বাচন জমজমাট করতে প্রার্থীদের নিয়ে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস নির্বাচন কমিশনের। হল সংসদ পর্যায়ে প্রার্থীর সংখ্যা কম থাকায় জাকসু আদৌ কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন যেমন তৈরি হয়েছে, তেমনি এই সংখ্যাও তৈরি করেছে জাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কম হবে কিনা। তবে 33 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন যদি প্রতি বছরই আয়োজন করা যায়, তবে সংকট কেটে গিয়ে সম্ভাবনার দেখা মিলবে, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা। হোসেন জাহিদ, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।